অত্যন্ত অনাড়ম্বর ভাবে আমার পার্টির কার্যকর্তা নেতৃত্ব সমর্থকদের নিয়ে আমাদের একটা হিন্দু রীতি অনুযায়ী আমি আজকে আমার মায়ের পায়ে দিয়ে প্রণাম করে বাড়ি থেকে বেরিয়েছি। আমি হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান। আমি এই মহেন্দ্র যোগে নমিনেশন করার জন্য সময় নিয়ে আগে থেকে চিঠি দিয়ে আমার যিনি অ্যাডমিনিস্ট্রেশন দেখছেন জসজিৎ বাবু, তিনি হচ্ছেন আগে থেকে চিঠি দিয়ে সূচি করেছেন এবং সেই সূচি অনুযায়ী এখানে এসছি। আমরা কোনো ধরনের কোনো আমাদের ছেলেরা স্লোগান দেয়নি এখনো পর্যন্ত। দেখেছেন এগুলো অসভ্য অসভ্য টিম বলে, এগুলো 144 করা আছে এখানে। এখানে সেন্ট্রাল ফোর্স আছে, এই প্রিমিসেসের মধ্যে স্লোগান দিচ্ছে। আমরা বলি দেখুন, আমরা কিন্তু প্রচুর আজকে হনুমান জয়ন্তীর র্যালি হচ্ছে, আর হনুমান জয়ন্তীর র্যালি কিন্তু শেষ হচ্ছে ইসকনের শুরু, এসে এমএমসি বিটু মার্কেটে শেষ। যে সংখ্যা র্যালিতে হাঁটছে 1000 বাইক আছে, দুটো করে চলে 2000, আর তার সাথে গাড়ি আছে কম করে 4 হুইলার 150-র উপর হনুমান জয়ন্তীর ধ্বজ নিয়ে। যদি শুধু একটু আওয়াজ দিই না, এই জয় শ্রীরাম বলে এই জয় বাংলা বলা ভূতগুলো এখান থেকে দৌড়াতে পথ পাবে না। ডিবিসি মোড় দিয়ে তাড়িয়ে দেবো আমি, 10 মিনিট লাগবে। কারণ এই চোরগুলোকে আমি চিনি, চোরগুলোর কত দম। আমার থেকে ভালো কেউ চেনে না চোরগুলোকে। আমার 10 মিনিট লাগবে চোর তাড়াতে। আমি পুলিশ তো হচ্ছে অসভ্য পুলিশ। এখানকার যিনি ডিসি তৃণমূলের দালাল, তিনি হচ্ছেন বর্দিটা খুলে তৃণমূলের প্যান্ট জামা পরা উচিত, ঝান্ডা ধরা উচিত। আর ওসিকে দেখলেন তো, এই ওসি আর ডিসিকে 24 ঘন্টার মধ্যে যদি এখান থেকে ট্রান্সফার করাতে না পারি তো আমার নামও চন্দ্রশেখর ব্যানার্জি নয়, নির্বাচন কমিশনে অভিযোগ করে। এরা তৃণমূলের দালাল। এরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সিটি রেসিডেন্সিতে গত পরশুদিন রাত্রেবেলায় দেখা করেছে এমসিসি চলাকালীন। ডিসি আর ওসি ভোট লুটের প্ল্যান করছে। এরা জানে না আমি ভোট করানো লোক 97 সাল থেকে, যখন সিপিএম এর বাজার ছিল, সিপিএম মধ্যভবনে সেই সময় ভোট করে আসা লোক আমি। জয় বাংলা বাংলাদেশের স্লোগান, খেলা হবে বাংলাদেশের স্লোগান। মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন, মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন, হিন্দু ধর্মের অপমান করেন, আর এরা বাংলাটাকে পশ্চিম বাংলাদেশ বানাতে চায়। তাই এখানে জয় বাংলা স্লোগান দিচ্ছে। আর এদের বিরুদ্ধে আমার কোনো বলার ভাষা নাই। আমি শুধু একটাই বলবো, এসডিও, মহকুমা প্রশাসন আর ডিসি আর ওসি 10 মিনিট সময় দিচ্ছি, 10 মিনিট। আমার যে সংখ্যা স্টক করা আছে, আমি যদি একবার বলি তাহলে আমার 10 মিনিট লাগবে। আমি চ্যালেঞ্জ করে বলছি পুলিশকে। টাইম নিয়ে আছে, সময় দিচ্ছেন স্টেশনে, তারপরে পর্যাপ্ত পুলিশ নেই কেন? কেন এই তৃণমূল কংগ্রেসের ভেতরে ঢুকে পড়ে জয় বাংলা স্লোগান দিচ্ছেন? ব্যবস্থা গ্রহণ কি করছেন? বিজেপি করতে বিজেপি আটকানো হচ্ছে, তৃণমূল কংগ্রেস ছেড়ে কেন দেওয়া হচ্ছে? কি ব্যবস্থা গ্রহণ করেছেন? কেন ব্যবস্থা গ্রহণ করেননি? কেন দেখলেন না? কেন এই ঘটনা ঘটবে? নমিনেশন জমা দিতে এসেছিলাম, আপনারা সেটা সাক্ষী। আপনাদের সামনে মাত্র 10টা লোক নিয়ে আমরা এসেছি। আমরা জানতাম যে 1+4 আর 5 জন আমার সাথে লয়ার গেছে, আমি তার বাইরে লোক নিয়ে যাইনি। কিন্তু আমাদেরকে নমিনেশন জমা দিতে বাধাদান করা, হ্যাকেল করা, জয় বাংলা স্লোগান দিয়ে এখানে উত্তপ্ত পরিবেশ তৈরি করা, ওসি এবং ডিসি দাঁড়িয়ে থেকে মদত দিয়ে ঘটনা ঘটিয়েছে। আমি ইলেকশন কমিশনে অভিযোগ জানাবো এবং কি করে 144 থাকাকালীন তারা এখানে ঢুকে এইভাবে এই ঘটনা ঘটিয়েছে। আপনাদের পরিকল্পনা কি? আমার কিচ্ছু পরিকল্পনা নেই। আমার প্রশাসনের কাছে সাবমিশন, নির্বাচনী যুদ্ধে চোখে চোখ রেখে লড়াই হবে। মানুষ যাকে চাইবে তিনি গ্রহণীয় হবেন, যাকে বর্জন করবে সে বিরোধী দলের ভূমিকা পালন করবে। কিন্তু এখানে ওই নোংরামো করতে আমি দেবো না। আপনি ওসিকে হুমকি দিয়েছেন 24 ঘন্টার মধ্যে বদলি করবেন। আমরা চিঠি দিয়ে করবো আইন ভাবে। ওসি দাঁড়িয়ে থেকে হ্যাকেল করাচ্ছেন আমাদের, আর ওসি কি আমি লাড্ডু দেবো তুলে? ওসি দুর্গাপুরটা ওসির বাবার জাগিরদারি আছে, উনি কয়লা বালি লোহার মাল তুলতে পারেন। তাহলে দুর্গাপুরটা ওনাকে লিস্ট দিতে হবে না। দুর্গাপুরের ভূমিপুত্র আমরা, দুর্গাপুরে আমরা শেষ কথা বলবো। কেন্দ্রীয় বাহিনী বুঝি না, আমি মানুষ বুঝি।
আমার কেন্দ্রীয় বাহিনী আমার কাছে ফ্যাক্টর নয়। মানুষকে সাথে নিয়ে লড়াইটা করছি। লড়াইটা হচ্ছে জনতা ভার্সেস মমতা। জনতা আমার সাথে, মমতার সাথে ওই জয় বাংলা বলা চোর। ঠিক আছে, এইদিকে পিছনে তাকান জনতা, আর এইদিকে আছে বাংলা মদ খাওয়া চোরগুলো, জয় বাংলা বলা চোর। আর এখন কই? এখন চোরগুলো এখন দেখেন চোরগুলো কোথায়? আমি তো বলেছিলাম আমাদের সঙ্গে যে 8 ঘন্টা সময় দেন। সংখ্যা দেখাচ্ছে তো আমাকে, সংখ্যা কি করে দেখাতে হয় সেটা আমি জানি। সংখ্যা দেখানোর চ্যালেঞ্জ যদি ওসি আর তৃণমূল আমার সাথে গ্রহণ করে, আমি অ্যাকসেপ্ট করতে রাজি আছি। আমি বলেছিলাম আপনাদের 8 ঘন্টা আমাকে সময় দেন। ওরা সংখ্যার চ্যালেঞ্জ করেছিল তো, আমি মাত্র 5টা লোক নিয়ে নমিনেশন করতে গেছিলাম। আমি কিন্তু সব ঢাক ঢোল বাদ্যি বাজনা কিছু নিয়ে আসিনি। এখন এসে এসডি অফিসের সামনে শিব তাণ্ডব করে গেলাম।